দেখুন ভাই লোক, মন্টিনিগ্রো ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বাংলাদেশে আসছে। এটা ভেবে, এটা শুনে, এটা দেখে অনেক বাংলাদেশি এজেন্ট এজেন্সি হিউজ পরিমাণ পাসপোর্ট টানা শুরু করবে 2026 সালে। আমি একদম আমার নিজের পার্সোনাল অভিজ্ঞতা থেকে, বাস্তব অভিজ্ঞতা থেকে কিছু ইনফরমেশান শেয়ার করব, যাতে করে আপনারা ক্ষতিগ্রস্ত না হন। দেখেন, মন্টিনিগ্রো এম্বাসি আপনার আগে কাজ করতো সার্বিয়া এম্বাসি থেকে ভিসাগুলো ডেলিভারি দিত দিল্লিতে অবস্থিত সার্বিয়া এম্বাসি থেকে। আমি নিজে 2024 সালের মাঝামাঝিতে আমি ফাইল প্রসেস করেছিলাম। নাটোরের কয়েকটা ভাইয়ের এবং কুমিল্লার কয়েকটা ভাইয়ের ফাইল প্রসেস করেছিলাম। আমি কিন্তু 1 থেকে 1.5 মাসের মধ্যে কিন্তু আমি রেজাল্ট বের করে দিয়েছি। তার মানে ভিসা পাইছি বিষয়টা এমন না, সফল হয়েছি বিষয়টা এমন না। হ্যাঁ, আমি অর্ধেক সফল হয়েছি, অর্থাৎ আমি অত্যন্ত কম সময়ে ওয়ার্ক পারমিট এনে এম্বাসিতে পাসপোর্ট ঢুকিয়ে রিজেকশন খেয়ে আমি কট খেয়ে বসেছিলাম। তো যারা এখন বর্তমানে যারা এরপরের থেকে কিন্তু আমি মন্টিনিগ্রোর জন্য চলমান রেখেছি, কিন্তু বাংলাদেশিদেরকে আসলে তারা ভিসা দেয় নাই। তো বাংলাদেশে তারা ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার চালু করছে বিধায় বাংলাদেশে আসার পরের থেকে যে তারা ঢালাওভাবে ভিসা দিবে বিষয়টা এমন না। তো সেজন্য অনেক এজেন্ট এজেন্সি আছেন যারা আপনারা জেনে না জেনে আপনারা ফাইল টানবেন, বা অনেক ক্লায়েন্ট আছেন যারা জেনে না জেনে আপনারা ফাইল দিবেন। আপনারা একটু সতর্ক থাকবেন, কারণ একটা লোক ইউরোপে আছে বলেই আপনার কাছ থেকে ফাইল চাইবে, অথবা একটা লোক ইউরোপে ভিসা করে দিয়েছে, লোক পাঠিয়েছে দেখে আপনার কাছ থেকে মন্টিনিগ্রোর ফাইল চাইলেই আপনি অন্ধের মতো অন্ধভাবে বিশ্বাস করে আপনি দিয়ে দিবেন না, দিতে যাবেন না, তাহলে কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন। কেননা আপনার ইউরোপের ক্ষেত্রে হচ্ছে ভুল সময়ে ভুল দেশ ট্রাই করা যাবে না। আপনাকে সঠিক সময়ে সঠিক দেশ ট্রাই করে আপনাকে সফলতার দোরগোড়ায় পৌঁছাইতে হবে। তো এখন যারা মন্টিনিগ্রোর জন্য পাসপোর্ট চাইবে 2026 সালে, আপনারা অবশ্যই পাসপোর্ট দিবেন না। সেই এজেন্ট এজেন্সিকে বলবেন যে আপনি আগে লোক পাঠান, লোক পাঠিয়ে তারপরে আপনি আইসেন, আপনাকে ফাইল দিব। কারণ সে এখন আপনার কাছ থেকে ফাইল নিয়ে এক্সপেরিমেন্ট করবে। হইলে আলহামদুলিল্লাহ গুড, না হলে কিন্তু আপনার সময় এবং অর্থ বরবাদ হবে। যেমন ধরুন, বাংলাদেশে এর আগেও কিন্তু যে এম্বাসিগুলো আসছে, ধরেন ক্রোয়েশিয়া এম্বাসি 2025 সালে শুরুতে আসছে, আইসে কিন্তু আসার পরে ভিসা রেশিও কমে গেছে। বা রোমানিয়া বেশ কয়েকবার আসছে, এসে চলে গেছে, ভিসা রেশিও কিন্তু কমে গেছে। বা আদার্স এখন নর্ডিক কান্ট্রিগুলোর যে ভিসা আবেদন জমা দেওয়া যাচ্ছে বাংলাদেশে, কই ভিসা তো বাংলাদেশেরকে দিচ্ছে না। তো আপনারা ঢালাওভাবে বাংলাদেশে আসছে বলে যে ফাইল দুমাইয়া জমা দিলে যে ভিসা পাবেন বিষয়টা এমন না। তো সেজন্য আপনারা চেষ্টা করবেন ভুল সময় ভুল দেশ ট্রাই না করার জন্য। আর এখন 2026 সালে আপনারা ভালো মাধ্যম পাইলে আপনারা চেষ্টা করবেন পর্তুগাল, আপনারা চেষ্টা করবেন স্লোভেনিয়া, আপনারা চেষ্টা করবেন বুলগেরিয়া, আপনারা চেষ্টা করবেন রোমানিয়া, আপনারা চেষ্টা করবেন ম্যাসিডোনিয়া, আপনারা চেষ্টা করবেন সার্বিয়া, আপনারা চেষ্টা করবেন বসনিয়া, এবং আপনারা চেষ্টা করবেন মাল্টা। যদি ভালো মাধ্যম পান এগুলোতে জমা দেন, এগুলোই ভিসা দিচ্ছে বাংলাদেশিদেরকে। যারা ভিসা দিচ্ছে, যে সকল ইউরোপিয়ান কান্ট্রি ভিসা দিচ্ছে, ছোটো দেশ অথবা বড়ো দেশ, সেনজেন নন সেনজেন এগুলোই দিচ্ছে। ইতালি টুকটাক ভিসা দিচ্ছে, তবে ইতালিও ভালো মাধ্যম না পাইলে জমা দিয়েন না। তো এই হচ্ছে কথা। আপনারা যারাই বিশেষ করে ইউরোপে যাবেন, ভুল সময় ভুল দেশ ট্রাই করা যাবে না। আবার যারা ভিসা করছে তাদেরকেও চোখ বন্ধ করে ফাইল জমা দিয়ে দিবেন না, কারণ তারা 20টা কাজ করতে পারলে ফাইল নিয়ে রাখবে 1000, কাজ করতে পারবে 20টা, কিন্তু 1000 ফাইল নিয়ে রাখবে। তখন আপনার সময় এবং অর্থ বরবাদ হবে, আপনি ভোগান্তিতে পড়ে যাবেন। তো সেজন্য ইউরোপের ক্ষেত্রে কাজ করার ক্ষেত্রে অবশ্যই আপনারা 6 মাস, 1 বছর, 2 বছর সময় হাতে নিয়ে মাঠে নামবেন। সফল হইতে পারেন, ব্যর্থ হইতে পারেন, 100% কোনো সিউরিটি নেই। যার কাছে জমা দিবেন, যেখানে জমা দিবেন। ধন্যবাদ। প্রবাস এবং প্রবাসী রিলেটেড নিত্য নতুন তথ্য এবং আপডেট পেতে আমার আইডিটি ফলো দিয়ে আমার সাথে যুক্ত থাকার বিশেষ অনুরোধ রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।